এই কথাটা বলা মাত্রই বাবা আল্লাহ কইয়া মাথায় হাত দিয়া জমিনে পইরা গেছে। দিল থেকে আখ শব্দ বের হয়ে গেছে। মাথায় হাত দিয়া টাকাটা রাইখা চইলা গেছে। মা গ্রামে দাঁড়ায় অপেক্ষায়, স্বামী আসবে এসে বলবে আমার সন্তান রে কেমন দেখে এসেছে। এতটুকু খবরের জন্য মা দাঁড়ায় আসি। বাবা পাশে যাইতেই মায় কই স্বামী গো কেমন দেখছো। বাবা চোখের পানিটা বসে আর কয় বিবি তোমার সন্তান শহরের মস্ত বড় অফিসার, রিক্সাওয়ালা, বাবার সাথে দেখা করার তার টাইম নেই গো বিবি, সে বড় ব্যস্ত, আমাকে 500 টাকা দিয়ে দিছে বিদায় কইরা। ও বিবি সে সিসি ক্যামেরায় আমাকে দেখছে। এই কথা বলতেই মা দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেছে। ভাইরা বন্ধুরা, দুঃখিনী মা বিছানায় পড়ে গেল। ভাইরা বন্ধুরা বিছানায় পড়ে অসুস্থ হয়ে গেল। এই যুবক এত বড় অন্যায় করছে, আল্লাহর আরশটা সয় নাই। গুলশান আজাদ মসজিদের পাশেই বাসা। রমজান মাস, জুম্মার দিন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে। ওই দিন আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়াইতেছেন যাত্রাবাড়ির হযরত। এখনো যাত্রাবাড়ির হযরত আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম এখনো 2টা জুম্মা তিনি আজাদ মসজিদে পড়ান। আল্লাহর ওলি, তিনি জিন্দা একজন আল্লাহর ওলি। কথার ভিতরে তার এত আসর, এত আসর, এত মায়া, এত জাদু। ওই দিন জুম্মার বয়ানে আল্লাহর ওলি বাপমার হক নিয়ে আলোচনা করতেছিলেন। কথাগুলি যুবকের কানে যায় পড়ছে। যুবক যেই মাত্র আল্লাহর ওলির কথাগুলা কান দিয়ে শুনছে, যেন প্রতিটা কথা তার দিলের ভিতরে তীরের মতো লাগতেছে। যুবকের দিল পরিবর্তন হয়ে গেছে। এজন্যই তো আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হয়, উলামায়ে কেরামের কাছে বসতে হয়। কখন আমার শক্ত দিল কোন কথায় নরম হয়ে যায় আল্লাহ জানে, আর কেউ জানে না। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহ নবী কই আমার উম্মতের উলামায়ে কেরামের মজলিসে যত পারো তোমরা বইসো। শুকনা জমিন বৃষ্টি পাইলে যেমন জমিন সচিব হয়ে যায়, তোমাদের মুর্দা দিল ও আলেমদের কথা শুনলে আল্লাহ জিন্দা বানায় দেয়। তো দিল মে তো আতা है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবাকারীর তওবার দ্বারা আল্লাহ শুধু গুনাহ মাফ করে থান, বরং পানি দাও, বরং তার পিছনের জীবনের গুনাহগুলিকে
আল্লাহ নেকি দ্বারা বদলায়া দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াতকে দলিল রেখে সিদ্দিক আকবর ফারুক আজমকে বলেছিলেন, ওমর, ও ভাই ওমর, আমার মন বলে আমি আবু বকরের চেয়ে তোমার জীবনের নেকি অনেক বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দলিল, আপনি এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, আর আমার জীবনের নেকি আপনার জীবনের নেকির চেয়ে বেশি, দলিল কি? সিদ্দিক আকবর বলেন, দলিল আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর কোরআন বলে, যদি কেউ তওবা করে ঈমান আনে নেক আমল করে, তখন আল্লাহ তার পিছনের জীবনের গুনাহগুলিকে নেকি দ্বারা পাল্টায় দেন। তুমি ওমরের পিছনের জীবনের গুনাহ আমি আবু বকরের চেয়ে বেশি, কারণ ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা অনেক অন্যায় হয়েছে যতটা আমার দ্বারা হয় নাই, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তোমার পিছনের জীবনের যে বেশি গুনাহ ছিল, এই বেশি গুনাহ তো নেকিতে পরিবর্তন হয়ে গেছে। এতে করে আমি মনে করি যে আমি আবু বকরের চেয়েও তুমি ওমরের জীবনের নেকি অনেক বেশি হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আমি এত সোজা মানুষ, পেশগুছ বুঝি না, তো ঠিক আছে, বিষয় যদি এমনই হয়, আমার জীবনের নেকি যদি তোমার জীবনের নেকির চেয়ে বেশি হয়ে যায়, তো এক কাজ করি, আসেন নেকি পাল্টাপাল্টি করে নেই। আমি ওমরের জীবনের সব নেকি আমি আপনারে দিয়ে দিব, আর আপনার জীবনের সব নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি আমি ওমরকে দিয়ে দেব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ভাই ওমর, এটা কোন রাতের কথা তুমি বলছো? হযরত ওমর বলেন, ভাই সেই রাতটা হলো হিজরতের রাত, যেই রাতে তুমি অপেক্ষা করেছিলে একদিন দুই দিন নয়, যেই রাতের জন্য তুমি অপেক্ষায় ছিলা 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার পাশে তুমি কান লাগায় লাগায়া আমার মায়ার নবীর জন্য তুমি অপেক্ষা করেছিলে। কখন জানি মায়ার নবী দরজার পাশে এসে তিনি ডাক দেন, আবু বকর চলো, হিজরতের সময় হয়ে গেছি। এতটুকু ডাক শোনার জন্য এক রাত দুই রাত নয়, 40টা রাত তুমি ঘুমাও নাই। অবশেষে সেই রাত আসলো, তুমি আমার নবীকে নিয়ে রওনা দিয়েছ, সফরে শুরু করেছ। গারে সুরের মধ্যে তুমি উঠবা, পাহাড় বেয়ে বেয়ে তুমি উঠবা নবীকে নিয়া। এত উঁচু পাহাড়, যেই পাহাড়ের চূড়ায় রয়েছে সেই গর্ত, যেই গর্তের নাম হলো গারে সুর। ওই পাহাড়ের কিনারায় যায় তুমি নবীকে বলেছিলে, মায়ার নবী গো, আপনি পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে, আমি আবু বকরের পিঠে উঠে যান, আমি আবু বকর আপনাকে পিঠে নিয়া গার পর্যন্ত পৌঁছায় দেব। ওই দিন তুমি মায়ার নবীকে নিজের পিঠে নিয়া পাহাড় বেয়ে বেয়ে উঠছিলা। ওই গর্তের কিনারায় যাইয়া সেখানেও তুমি নবীকে আটকায় রাখছো, আর বলছো মায়ের নবী গো, আপনি আগে ঢুকবেন না গো নবী, গর্তের ভিতরে আমি আগে ঢুকবো, আমি দেখবো গর্তটা নিরাপদ আছে কি না। এই গর্ত যদি নিরাপদ না থাকে গো নবী, যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, যদি আপনার ক্ষতি হয়, উম্মত কোনোদিন ক্ষতিপূরণ করতে পারবে না। আমি আবু বকরের জীবন গেল অসুবিধা নাই,
ওগো মায়ার নবী আপনি গর্তের কিনারায় দাঁড়ান। সেই দিন তুমি আমার মায়ার নবীকে গর্তের কিনারায় দাঁড় করাইয়া তুমি নিজে আগে গর্তের ভিতরে ঢুকছ, ঢুইকে তুমি ছোট ছোট গর্তের মুখগুলি বন্ধ করেছ তোমার পাগড়ির কাপড় সিহরা। একটা গর্তের মুখ তুমি কাপড় দিয়া বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না, ওই গর্তের মুখটা পা দিয়া ডাইকা রাখছো। এরপরে আমার মায়ার নবীর গর্তে ঢুকাইছ। ওই দিন তুমি মায়ার নবীর ঘুম পাড়াইছিলা নিজের উরুতে, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার, অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীরে ঘুম পাড়াইছ। তোমার উরুতে আমার রহমতের নবী মাতা রেখে নবী ঘুমাইলেন। সাপে তোমার কামড় দিল, বিষের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু বডিটা নাড়াও না, বডিটা তুমি নাড়াও না, কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যেতে পারে। এজন্য নিজের শরীরটা নাড়াও নাই। চোখ থেকে অশ্রু বেয়ে বেয়ে পড়ল, এক ফোঁটা অশ্রু আমার নবীর পবিত্র গাল মোবারকে পড়ল, নবীজির ঘুম ভেঙে গেল। এরপরে মায়ার নবী লব লাগায়া তোমার ওই জায়গার বিষাক্ত সাপের বিষ মায়ার নবী পানি করে দিলেন। ও ভাই আবু বকর, আমি উমরের জীবনের সব নেকি দিয়া দিলাম, বিনিময়ে শুধু ওই এক রাতের নেকি আমাকে দিয়া দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ভাই ওমর, ওই এক রাতের নেকি আমার কি পরিমাণ আমি আবু বকর নিজেও জানি না। যদি বদলাইতে হয়, পাল্টা পাল্টি করতে হয়, তাহলে চলো মায়ার নবীর কাছে যাই, যাইয়া আল্লাহর নবীর কাছে বিষয়টা জানি। ওই রাতে আমি আবু বকরের কেমন নেকি হয়েছে। দুজন মায়ার নবীর পাশে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, কি খবর? দুজন একসাথে, ঘটনা কি? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা আমাদের জীবনের নেকি পাল্টা পাল্টি করতে চাই, বদলা বদলি করতে চাই। উমর তার জীবনের নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার জীবনের নেকি নয়, এক রাতের নেকি চায়। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আবু বকর, এটা কোন রাত? কোন রাত? সিদ্দিক আকবর বলেন, নবী গো, সেই রাতটা হলো হিজরতের রাত। আল্লাহর নবী রহমতের নবী বলে, আবু বকর, নেকি তুমি বদলাবা কি বদলাবা না, পাল্টাইবা কি পাল্টাবা না, আমি নবী কোনো সিদ্ধান্ত দেব না। কারণ দুজন তো মায়ার নবীর কাছে বড় মায়ার, একজন নবীর ডান হাত, আরেকজন নবীর বাম হাত। আজও আমার নবীর পাশেই দুজন শুয়ে আছেন।
চিরনিদ্রায় দুনু বন্ধুকে নিয়ে আমার মায়ার নবী রওজায় শুয়ে আছেন। দুইজন দুই দিকে নবীর থাকতেন। এজন্য নবী কয়, আবু বকর, আমি কোন কথা বলবো আর কে খুশি হবা কে নারাজ হবা আমি বলবো না। বদলাইবা কি বদলাইবা না সেটা তোমাদের ব্যাপার। বাকি তুমি যেটা জানতে চাও ওই রাতে তোমার কেমন নেকি হয়েছিল আমি বলি। গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তবু তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কুবাই উমর, তাহলে বদলাইতে আমি রাজি না। এজন্য ভাইরা বন্ধুরা, যদি আমি আপনি তওবার নিয়তে এখানে বসে যাই রে গোলাম, যদি কতটা অন্তর দিয়ে বলি মালিক মালিক আর জীবনে আমি গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জিনা ব্যভিচার করব না, আর মিথ্যা কথা বলব না, আর হারাম খানা খাইব না, এই কথাটা কাউকে শুনাইতে হবে না, কাউকে দেখাইতে হবে না, মেম্বারের কাছে যাইতে হবে না, চেয়ারম্যানের হাত ধরে তওবা করা লাগবে না, ইমাম সাহেবের হাত ধরে তওবা করা লাগবে না, আওয়াজ দিয়েও তওবা করা লাগবে না, পয়সাও খরচ করা লাগবে না রে যুবক। দিলে দিলে যদি এই নিয়তটা করো মালিক, কত যুবক চোখের সামনে কবরে চলে গেল, কত বন্ধু কবরে চলে গেল, কত খেলার সাথী কবরে শুয়ে রইল। আল্লাহ জানি না আমার কোন দিন মালাকুল মৌতের সাথে দেখা হয়ে যায়, জানি না এই রাত আমার জীবনের শেষ রাত কিনা। কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে উঠলো না। আল্লাহ জানি না এই মাহফিল জীবনের শেষ মাহফিল কিনা। আল্লাহ আমি খাটি দিলে তওবা করলাম, আর গুনাহ করবো না, আর তোমারে নারাজ করবো না। দিলে দিলে এতটুকু কথা যদি তুমি বলো, রব্বুল আলামিন বসার আগে নাম ছিল তোমার গুনাহগারের খাতায়, আর নিয়ত করার সাথে সাথে নাম উঠে যাবে আল্লাহর ওলির খাতায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। মায়ার নবী দয়ার নবী বলেন, না না না, তওবাকারীর আমলনামায় আল্লাহ তওবাকারীর আমলনামায় গুনাহ রাখে না, বিষয়টা এমন না। গুনার কোনো আলামতই রাখে না। কেমনে আলামত থাকবে? নেকি দ্বারা যদি বদলায় দেয় তাহলে গুনার কি কোনো আলামত থাকবো? খালি যদি থাকতো তাহলেও আলামত থাকতো। এই জায়গাটা খালি কেন দেখা যায়? কেন খালি দেখা যায়? মনে করি এখানে গুনাহ ছিল, আল্লাহ তোমাকে দয়া করে মাফ করে দিয়েছে, এতটুকু আলামত হয়তো খালি থাকলে বোঝা যেত। কিন্তু মালিক তো গুনাহ মাফ করে খালি রাখেন না, ওই খালি জায়গাটা আবার নেকি দ্বারা ভরপুর করে দেয়। কার কার তওবার নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক। আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক। তিনি সৃষ্টি করেছেন কিন্তু দুনিয়াতে পাঠাইছেন বাপমার মাধ্যমে। এজন্যই পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার হকের পরপরই বাপমার হকের আলোচনা করেছেন। যেমন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান, আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে বলতেছেন মা বাবার শুকরিয়া আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করো, কারণ আমি খালিক আর মালিক, আর বাপ মা হলেন আল্লাহ দুনিয়াতে পাঠাইবার মাধ্যম। এজন্য একই ধাঁচে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলও বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর নির্দেশ হলো তোমার রবের ফরমান, ইবাদত চলবে একমাত্র আল্লাহর, গোলামি চলবে একমাত্র আল্লাহর, সেজদা চলবে একমাত্র কার কদমে? জোরে বলে নাকি দরগায়? দরগায় সেজদা দিলে ঈমান থাকবে না যাবে? আওয়াজ দিয়ে জোরে কোন থাকবে না যাবে? ধন দৌলত দেখে, শান্তি দেখে,
সন্তান দেয় কে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা? কোনো বাবাই না। ধন দৌলত শান্তি সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আর একটু জোরে মালিকের নাম। আল্লাহর কাছে চাইলে ইবাদত হয়, আর গায়রুল্লাহর কাছে চাইলে শিরিক হয়। এজন্য এক নম্বর নির্দেশ আল্লাহর হক, গোলামি চলবে একমাত্র আল্লাহর, বন্দেগী চলবে একমাত্র আল্লাহর। এটা হলো আল্লাহর এক নম্বর নির্দেশ। এরপরে 2 নম্বর নির্দেশ হলো আবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানের আচরণ করো। ইহসানের আচরণ, ইহসান কাকে বলে? ইহসানের ব্যাখ্যাটা আল্লাহ নিজে এরপরেই দিয়েছেন। ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করে দিয়েছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এরপরে আল্লাহ নামাজ কেমনে পড়বো, কেমনে দাঁড়াবো, কেমনে রুকু করব, কেমনে সেজদা করব, আল্লাহ কিন্তু এর তাফসীর করেন নাই। আমার মায়ার নবী তিনি দেখাই দিয়েছেন। নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবীর দিকে তোমরা তাকাও, দেখো আমি কেমনে নামাজ পড়ি। কিন্তু আবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো। এতটুকু বলি, কিন্তু আল্লাহ তার কথাকে শেষ দিলেন না। ইম্মা বলে আল্লাহ বলেন, বান্দা শুন, কেমনে ভালো আচরণ করবি আমি আল্লাহ তাফসীর করে বলি, আমি আল্লাহ তোরে ব্যাখ্যা করে বলি, আমি আল্লাহ তোরে ভাঙ্গা ভাঙ্গা বলি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, আল্লাহ বলেন আলাদাভাবে নজর রাখবা। উফ শব্দটা মুখ দিয়ে বের করাবা না, অথবা তাদের কথায় তুমি উফ শব্দ বের করবা না, ধমক দিবা না, নরম সুরে কথা বলবা। কারণ বৃদ্ধ বয়সে মা, বৃদ্ধ বয়সে বাবা শিশু বাচ্চাটার মতো হয়ে যায়। শিশু বাচ্চারা দেখবেন শিশুকালে এক কথা বারবার কয়, বুড়া মানুষ বৃদ্ধ বয়সেও এক কথা বারবার কয়। শিশুকালে শিশুটা যেমন কোনো কিছুর প্রয়োজন হলে বাবার চেহারার দিকে তাকায়, মার চেহারার দিকে তাকায়। বাচ্চাটার জিনিসটা কেনার সামর্থ্য নাই, বাবার কাছে যায়, মায়ের কাছে চায়। বৃদ্ধ বয়সেও মা বাবা গায়ে তার শক্তি নাই, বাবার রুজি করার কোনো ক্ষমতা নাই। বাবার যদি ঔষধের প্রয়োজন হয়, শীতের কাপড়ের প্রয়োজন যদি মায়ের হয় রে যুবক, বৃদ্ধ বয়সে তোমার বাপ মা তোমার চেহারার দিকে তাকায় থাকে। আমার সন্তান আমার জন্য বাজার থেকে ঔষধ নিয়ে আনবে, আমার সন্তান বাজার থেকে আমার জন্য শীতের কাপড় আনবে। এক সময় শিশুকালে তুমিও এইভাবে বাবার চেহারার দিকে তাকায় ছিলা। একটু চিন্তা করে দেখো, শিশুকালে তোমার ওই অবস্থা, তখন কিন্তু বাবা তোমার শত আবদারের পরেও কোনোদিন ধমক দেয় নাই। বাজারে যাওয়ার পর যদি তোমার ঔষধের প্রয়োজন হয়েছে, শীতের কাপড়ের প্রয়োজন যদি হয়েছে, বাবা নিজের ঔষধটা আগে কিনে নাই, তোমার ঔষধটা আগে কিনছে। নিজের শীতের কাপড় আগে বাবা কিনে নাই, তোমার কাপড়টা আগে কিনছে। আল্লাহ বুঝাইতে চান, বান্দারে আজকে বৃদ্ধ বয়স, তোমার বাবারটাও তুমি সবার আগে কিনো, মায়েরটাও সবার আগে কিনো। এজন্যই পবিত্র কোরআনের সূরা বাকারাতে আল্লাহ বলেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলে, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় টাকা পয়সা কোন খাতে ব্যয় করবে, নিজের কামানো টাকা কোন খাতে খরচ করবে। মানুষ তোমার কাছে জানতে চায়, আমি আল্লাহ প্রশ্নের জবাব দেই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধু আমি জবাব দেই, তুমি জানায় দাও 5 জায়গায় টাকা খরচ করবি, পয়সা খরচ করবি সন্তান। এর ভিতরে সবার আগে আল্লাহ বলেন, লিল ওয়ালিদাইন, আমার রুজির টাকা সবার আগে আল্লাহর নির্দেশ
বাপ মার জন্য খরচ হবে। কথাটা যদি বুঝে থাকেন তাহলে বলুন, বাজারে গেলেন আপনি, আপনারও ঔষধ লাগবে, বাবারও ঔষধ লাগবে, পকেটে টাকা আছে একজনের ওষুধ কিনার, বলেন এবার আপনারটা আগে কিনবেন না বাবারটা কিনবেন? শীতের কাপড়ের প্রয়োজন আপনারও, শীতের কাপড়ের প্রয়োজন আপনার স্ত্রীরও, শীতের কাপড়ের প্রয়োজন আপনার সন্তানেরও, শীতের কাপড়ের প্রয়োজন আপনার মারও। এবার বলুন তো দেখি, আমার আল্লাহর কথা যদি আপনি মানেন তাহলে কাপড়টা সন্তানেরটা আগে কিনবেন নাকি মায়েরটা আগে কিনবেন? আওয়াজ আসতে কেন জোরে কর। কার নির্দেশ? কার? আরো জোরে। অসুবিধা হইতেছে? মাত্র শুরু, থাকবো তো ইনশাল্লাহ আখের পর্যন্ত। কয়েকটা বাস্তব ঘটনা শোনাবো যে এই জগতে বাপ মার খেদমত কইরা কে কি পাইল আর মারে বাবারে কষ্ট দিয়া কে কি হারাইল। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও। মনোযোগ কার কার আছে হাত উঠে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। আমার নবী দয়ার নবী মায়ার নবী দ্বীনের নবী মায়ার নবী জিরানা নামক জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বসা। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখেন মায়ার নবী দয়ার নবী তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবীজি দাঁড়ালেন কেন? আল্লাহর নবী দাঁড়ালেন কেন? সাহাবীরা দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া নবীর দিকে আসতেছে। ওই মহিলাকে দেখা মাত্রই আমার নবী আপনার নবী তিনি দাঁড়ায় গেলেন। এরপরেই শেষ না, মায়ার নবী ওই মহিলার দিকে দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম তারাও পিছনে পিছনে দৌড় শুরু করলেন। আল্লাহর নবী মহিলার কাছে আসলেন দৌড়ায়া। এই সেই মায়ার নবী কই, মা ও মা, এত কষ্ট করে নবীর দরবারে কেন এসেছো গো মা? তুমি যদি আমাকে খবর দিতা আমি নবী তোমার দরবারে হাজির হয়ে যেতাম। এই বইলে আমার আপনার নবী নিজের নবুতি চাদর, আমার নবীর নবুতি চাদর দাম আছে নি না নাই? কি পরিমাণ! মেশকাত শরীফের সরা মেরকাত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেন, তামাম দুনিয়ার সমস্ত উত্তম জায়গা হলো মসজিদ। সাধারণ মসজিদের চেয়ে দামি হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের চেয়ে দামি হলো মসজিদে নববী, মসজিদে নববীর চেয়ে দামি হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর চেয়েও দামি হলো বাইতুল মামুর, এরপর এর চেয়েও দামি হলো সিদরাতুল মুনতাহা, এর চেয়েও দামি হলো আল্লাহ পাকের আরশ। কিন্তু তিনি বলতেছেন, শোনো, আমার মায়ার নবীর দেহের সাথে যেই মাটিটা মদিনায় লেগে আছে, মদিনার রওজা শরীফের নবীর দেহের সাথে, পবিত্র দেহ মুবারকের সাথে যেই মাটি লেগে আছে, ওই মাটিটা নবীর দেহের চোয়ায় কত দাম জানোনি? ওই এক মুষ্টি মাটির দাম বাইতুল মুকাদ্দাসের চেয়ে বেশি, মসজিদ নববীর চেয়ে বেশি, খানা কাবার চেয়েও বেশি, বাইতুল মামুরের চেয়েও বেশি, সিদরাতুল মুনতাহার চেয়েও বেশি। এমনকি এক মুষ্টি মাটির দাম আল্লাহ পাকের আরশের চেয়েও বেশি। সৈয়দে কৌনাইন তেরি জানে সারো কো সালাম, सैयदे कौनैन तेरी जाने सारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शहसवारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम। अल्लाहु अकबर। এজন্য মায়ার নবী দয়ার নবী রহমতের নবী তার নবুতি চাদর নিজের গা থেকে নবী খুলে ফেললেন। কইলাই আমার নবী আপনার নবী মাটিতে চাদরখানা বিছিয়ে বলতেছেন, মা গো, আর কষ্ট করে সামনে যাওয়ার প্রয়োজন নাই, মুহাম্মদ তোমার সামনে হাজির। মা গো, তুমি নবীর নবুতি চাদরে বসে যাও। বৃদ্ধা মহিলা তিনি জুতা খুলতে চাইলেন, কিন্তু আমার নবীর চোখ থেকে দৌড় দৌড় করে পানি পড়ে। নবী কান্দেন আর বলেন, মা তুমি জুতা খুলবা না, তোমার জুতার ধুলিতে নবীর নবুতি চাদর ধন্য হবে।
আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, ওগো নবীজি, এই মহিলার নাম কি? কোনদিন তো তারে মদিনায় দেখি নাই। কে তো ভাগ্যবতী নারী, কে তো সম্মানী নারী, যিনি নবীর নবতী চাদরে জুতা সহ বসে পড়লেন। আল্লাহ নবী চোখের পানিটা মুছেন আর নবী কান্দেন আর বলেন, সাহাবীরা রে, তোমরা তো ভালো করে জানো নবীর জন্মের আগেই বাবা হারাইছি। আমি নবীর বাবা নাই, বাবা নাই। বাবা ডাক কত মজা, আমি নবী তা জানি না। বাবার আদর কেমন হয়, আল্লাহ তোমার উপরে রাজি। বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকি, আল্লাহ তোমার উপরে নারাজ। আর বাপ মারে নারাজ কইরা আল্লাহরে নারাজ বানাইয়া তামাম দুনিয়ার সমস্ত মানুষে যদি রাজি করো, তবু আল্লাহ রাজি হবে না। আল্লাহ রাজি বাপ মা রাজির উপরে, বাপ মারে রাজির করাও আল্লাহ রাজি। আর বাপ মারে যদি নারাজ রাখো, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আমি ঘরে, মা জানে আমি কত নম্বর খারাপ, বাবা জানে আমার মিজাজ কত খারাপ, কিন্তু ঘর থেকে বের হলে খুবই ভদ্র, এত ভদ্র, মানুষের সাথে হাসি মুখে কথা, সবাই সালাম দেয়, কালাম দেয়, সর্দার সাহেব কইয়া ডাকে, চৌধুরী সাহেব কইয়া ডাকে, নেতা কইয়া ডাকে, সবাই ভালো জানে, কিন্তু বাপ মা খারাপ জানে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে খারাপ জানি, আমি আল্লাহ তোরে খারাপ জানি। সবাই ভালো জানে, বাপ মা খারাপ জানে, আল্লাহ তারে খারাপ জানে। আর যদি বাপ মা তোমারে ভালো জানে, আল্লাহ বলেন আমিও তোমারে ভালো জানি। তিন ব্যক্তির দোয়া বদ্দু আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির কোনদিন এই তিন ব্যক্তির কাছ থেকে বদদোয়া নিও না। আল্লাহ নবী বলেন, এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল। পারলে তুমি দোয়া নাও, দুর্বলের উপরে কখনো জুলুম করবা না। গায়ে তোমার শক্তি আছে, তোমার গোষ্ঠী বড়, টাকা তোমার বেশি, ক্ষমতাও তোমার হাতে, এই বইলা দুর্বলের উপরে জুলুম তুমি করবা না। যদি তার শব্দটা মুখ থেকে বের হয়ে যায়, আর যদি কেউ মালিক, আমি দুনিয়ার কোনো আদালতে মামলা দিলাম না, যার কাছেই যাব আমি বিচার পাবো না, কারণ সমাজের সবগুলি হোমরা চোমরাগুলি তার পক্ষে, আমি বিচার কোনো আদালতে দিলাম না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। আল্লাহর নবী রহমতের নবী কয়, সে বিচার দিতে দেরি হয়, মালিকের আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। এমন এমন বিচার, এমন মামলা কান্দে লইয়া কবরে যায় না। তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত জান্নাতে নিতে পারবে না। এমন কোন মামলা গাড়ি লইয়া যদি কেউ কবরে যায়, দুর্বলের উপরে জুলুম তুমি করবা না, জায়গা দখল করবা না, টাকা পয়সা জোর করে নিবা না, তার ইজ্জতের উপরে হামলা করবা না। গায়ের শক্তির বলে যারা এমনটা করবা, মনে রেখো দুনিয়ার আদালতে তোমার মামলা নাই, কিন্তু উপরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা রেডি যুবক। এজন্য সাবধান, যদি তুমি জানো কোনো দুর্বলের হক নষ্ট করেছ, তাহলে মরার আগে আগে খুব দ্রুত তার হক পরিশোধ করো, তার হক পরিশোধ করো, তার হক তারে ফিরে দাও, অথবা তার কাছ থেকে আচরণ খারাপ করলে মাপ চেয়ে নাও। কারণ আমার মায়ার নবী, দয়ার নবী এই জিনিসটার গুরুত্ব বুঝাইতে যায় নবীজি ইন্তেকালের আগে মদিনার মসজিদে মিম্বরের ভিতরে নবী বৈশা বলতেছেন, সাহাবীরা হয়তো আমি নবী আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, হয়তো আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, আমার উপরে তোমাদের কারো কোনো হক আছে কিনা বলো, আমার জানা অজানা কোনো হক যদি থাকে আল্লাহর দোহাই একটু দাঁড়াও, আমি নবী কারো হক লইয়া কবরে যাইতে রাজি না,
কারণ বান্দার হক আল্লাহ হাসরের মাঠে মাপ দিবেন না। চুপ, মদিনার মসজিদ নীরব নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না। আমার নবীর উপরে কার আবার দাবি আছে? কে আবার এই কথা কয় নবী গো আমার দাবি আছে? আর নবী কার দাবি বা এমন, কার হকে বা নবী নষ্ট করবে? আমার নবী তো রহমতের নবী, দয়ার নবী, তিনি তো মানুষকে আরো দয়া দেখাইছেন নাই, এরপরও যা আছে দিয়া দিছেন, ঠিক না? একজন সাহাবী দাঁড়ায় গেছে। আমার বাইরা বন্ধুরা, যুবক, এই সাহাবী দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার হক আছে, আমার হক। আল্লাহর নবী বলেন কি হক তোমার? কই আপনি আমার পিঠে একটা চাবক মারছিলেন, চাবক। দ্বীনের নবী মায়ার নবী অবাক হয়ে গেলেন। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম অবাক, কি কয় মায়ার নবী বুঝি তার চাবক মারছেন? সে বলতেছে নবী গো আপনি আমার পিঠে চাবক মারছেন, চাবক। যদি আপনি বদলা নিতে চান, বদলা দিতে চান, তাহলে আমি আমার বদলা নিতে চাই। আল্লাহর নবী রহমতের নবী বলেন কোন দিনের ঘটনা? আমার তো মনে নেই। সাহাবী বলে নবী গো আমি আপনার উটের পিঠে দাঁড়ানো ছিলাম, ওই অবস্থায় আপনি উটের পিঠে উঠছেন, চাবক চালাইছেন, চাবকটা কিন্তু উটের পিঠে পড়ে নাই, চাবকটা পড়ছিল আমার পিঠে, আপনি খেয়াল করেন নাই গো নবী। আল্লাহর নবী রহমতের নবী তখন বলেন বাইরে আমার ভুল হয়ে গেছি, তুমি দ্রুত আসো, আমার পিঠে এরকম একটা চাবক মারো, বদলা তুমি নিয়ে নাও। কিয়ামতের ময়দানে আমি এতটুকু অপরাধ নিয়েও আল্লাহর আদালতে হাজির হতে চাই না। সাহাবী আল্লাহ নবীর দিকে আগাইতেছেন, মায়ার নবী চাবকটা হাতে রাখছেন, আসো চাবক নাও, আমি নবীর পিঠে এইভাবে একটা চাবক মারো, বদলা নিয়ে নাও। বান্দার হক নিয়ে আমি নবী আল্লাহর আদালতে হাজির হতে পারবো না। সাহাবায়ে কেরাম সবাই তারে বাধা দিতেছেন, ভাইরে তুই যাইস না। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন, ওমর দাঁড়ায় গেলেন, উসমান দাঁড়ায় গেলেন, সাহাবা দাঁড়ায় গেলেন, আর বলতেছেন ভাই তুই এমনটা করবি না। সিদ্দিক আকবর কই এই জন্য আমার পিঠটা তোরে দিয়ে দিলাম, মন যা চায় আমার পিঠে তুই চাবক মার, তবু আমার মায়ার নবীর পিঠে চাবক মারবি না। সাহাবী মানতে রাজি না, তিনি তো সামনের দিকে আগান, আল্লাহর নবীও আগাইতে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন বাইরে নে চাবকটা আমাকে মার, আমি ওমরের পিঠে তুমি চাবক মারো, তবু আমার মায়ার নবীর পিঠে চাবক মাইরো না। আমার দয়ার নবী ডাক দেখো ওমর রাস্তা থেকে সরো, উসমান রাস্তা থেকে সরো, আবু বকর রাস্তা থেকে সরে যাও, সরে যাও, সরে যাও। সাহাবী চাবক নিয়ে তিনি সামনের দিকে আগায়, মায়ার নবী চাবকটা বাড়ায় দিলেন। ওই অবস্থায় তিনি কাছে আইসা বলতেছেন, মসজিদে নববীর ভিতরে একটা কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। মায়ার নবী দয়ার নবী পিঠটা বাড়ায় দিছেন। ওই অবস্থায় সাহাবী বলতেছেন, মায়ার নবী গো আমার পিঠ তখন গায়ে কাপড় ছিল না, আমার গাটা খালি গা ছিল, যদি 100 বদলা নিতেই হয় তাহলে আপনার গায়ে কাপড় থাকলে হবে না, আপনার গায়ের যে চাদর আছে চাদর মোবারক সরাইতে হবে। আমার মায়ার নবী গায়ের চাদর কেন নবী সরায়া দেন, যেই মাত্র তিনি চাবক গায়ের চাদরটা সরায়া দিলেন, সাহাবী চাবকটা হাত থেকে ফালাইয়া দৌড় দিয়া মায়ার নবীর পিঠে উইটা নবীর মোহরে নবুয়তে চুমা খাইতে লাগলে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है,
ताजदार मदीना है तो माहे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु अकबर, आरे कुजरे अल्लाहु अकबर। दीनेर नबी मायार नबी साहाबाए केराम बुझे गेलेन। साहाबी डाक देया कই नबी गो, আমার দীর্ঘদিনের মনের চাহাত ছিল আমি আপনার মুখরে নবুয়তে চুমা দিব, কিন্তু আপনার মুখরে নবুয়ত কাপড় দিয়া সব সময় ঢাকা থাকে। একটা কৌশলে আজকে আমি সুযোগ পেয়ে গেছি, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। নবী গো আমি মাফ করে দিয়েছি, আমি মাফ করে দিয়েছি, আমার কোনো দাবি দাবা আপনার উপরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই ভাইরা দুর্বলের উপরে জুলুম কইরা কেউ কবরে যায় না রে গোলাম। না না, 2 নম্বর হলো নবী বলেন মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফিরকে কোনোদিন কষ্ট দিও না, মুসাফিরের কাছ থেকে পারলে তুমি দোয়া নিও। মুসাফিরের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। 3 নম্বরে নবী বলেন বাপ মার দোয়া বদদোয়া। বাপ মার কলিজায় তুমি ব্যথা দিও না। আল্লাহর নবী বলেন যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমায়, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা যদি কোনো সন্তান তার মারে তার বাবারে রাজি কইরা ঘুমায়, সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের 2টা দরজা আল্লাহ খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর মায়ার নবী দয়ার নবী বলেন যদি রাতের বেলা কোনো সন্তান ঘুমায় এমন অবস্থায়, ভালো করে জানে তার মা নারাজ, বাবা তার উপরে নারাজ, মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, এরপরও মারে খুশি করলো না, বাবারে খুশি করলো না। দিনের বেলায় এমন আচরণ, যেই আচরণই মার কলিজায় ব্যথা, মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। বৃদ্ধ বাপ মা চুকে জল একজন আরেকজনের সান্ত্বনা দেয়। সারা রাত দুইরা মার কলিজায় ব্যথা, হায় রে সন্তান আমাকে এত বড় কথা কইল, আজকে স্ত্রীর কথা আমি মাকে গালি দিয়া বসলো। এই যন্ত্রণায় মার চোখ থেকে পানি ধরে, মা ঘুমায় না, বাবা ঘুমায় না। বাবা মাকে সান্ত্বনা দেয়, মা বাবাকে সান্ত্বনা দেয়। এইভাবে যখন তুমি ঘুমাইতে যাইবা, মায়ার নবী দয়ার নবী বলেন উম্মতের দল তুমি ঘুমাইতেছো না, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, নবী গো যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, ঠগায়, 4 ছেলের ভিতরে 1 ছেলেরে ঠগাইছে, 2 ছেলেরে ঠগাইছে, অথবা আদর কম করে, একজনের বেশি করে, যদি এই রকম কোন জুলুম বাপ মা করে, তাহলে ও কি বাপ মার সাথে সন্তান ভালো আচরণ করবে? সাহাবীরাই প্রশ্নটা করেছেন, যেমনটা প্রশ্ন আপনারা মাঝে মাঝে আমাদের কি করেন। জবাব আমি দেই নাই, জবাব দিয়েছেন আমার নবী, মায়ার নবী, তিনি জবাব দিয়েছেন। নবী বলেন ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। 3 বার মায়ের নবী বলেন যদি বাপ মা জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবু সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না। সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতেই হবে। তবে হ্যাঁ, জুলুমের বিচার কি হবে না? হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু দুনিয়ার নিজাম হলো সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই, এরপরে হাদিসটা বলবো। কুমিল্লা শহরের একটা ছেলে অল্প বয়স থেকেই বাবা রিক্সা চালায়, রিক্সা চালায়া চালায়া ছেলেটার লেখাপড়া করাইছে। আমাদের সমাজের সাথে মিলে যাবে বাস্তব ঘটনা। এই ছেলেটা প্রাইমারি স্কুল পড়ালেখা করছে, হাই স্কুলে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায়। আমাদের সমাজও এমন বাবা পাওয়া যাবে, রিক্সা চালাইয়া কষ্ট কইরা ছেলের মেয়ের লেখাপড়া করায়, আসেনি না নাই? ওই বাবা শহরে রিক্সা চালায়,
ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল, পড়ালেখা শেষ করলো, ভালো রেজাল্ট করলো, সুন্দরী একটা মেয়েকে বিয়ে করলো, স্ত্রীও বড় শিক্ষিতা, সেও এক অফিসের হেড স্যার, বউ এক অফিসের হেড স্যার, সংসার ভালো। গুলশান বাসা নিয়ে থাকে, ঢাকা শহরের সবচেয়ে উন্নত জায়গা গুলশান, ওই গুলশানে বাসা নিয়ে থাকে। গুলশান আজাদ মসজিদ, আমরা এখনো নাম হয়তো অনেকেই জানি রে আল্লাহর গোলাম। ওই আজাদ মসজিদের পাশেই সে একটা বাসা নিয়ে ভাড়া করে থাকি। এই যুবক, একটু দিলটা নরম করে কথাটা শোনো। ওই যুবক সে তার জীবনের কাহিনী লিখছে বিশ্ব মা দিবসে। যুবক বলতেছে, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, বাবা আমাকে রিক্সা চালায় লেখাপড়া করাইছেন, কিন্তু আমি বড় নিমক হারাম। ইউনিভার্সিটি যায় যখন আমি পড়ালেখা শেষ করে চাকরি নিলাম, বিয়ে করে ফেললাম, আমি আমার বাপ মারে খবর দিলাম না, এমনকি বাপ মার কথা ভুলে গেলাম। এমন বহু সন্তান পাওয়া যাবে রে আল্লাহর গোলাম। ভালো পজিশনে গেলে পরে অনেক বাপ মার কথাই অনেক সন্তানে ভুলে যায়। সন্তান বাবার কথা ভুলে যায়, কিন্তু মা বাবা সন্তানকে ভুলতে পারে। সন্তান বাপ মা বলতে পারে, কিন্তু মা বাবা সন্তান বলতে পারে না। বছরকে বছর চলে যায়, বাড়িতে যায় না, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। এইদিকে বাবা কষ্ট করে কোন রকম টাকা পয়সা জোগাড় করে, স্বামী স্ত্রী দুজন কষ্টে করে সংসার চলতেছি। মানুষের কাছ থেকে তারা খবর নেয় সন্তান কেমন আছে। মানুষেরা কয়, ঢাকা শহরে দেখছি তোমার ছেলে প্রাইভেট গাড়ি দৌড়ায়, তোমার ছেলে মস্ত বড় অফিসার, কিন্তু ছেলে তো বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। এক পর্যায়ে মা দুঃখিনী তার বাবারে পাঠায় দিছে, স্বামী গ, ও স্বামী তুমি অন্তত একবার ঢাকায় যাও, আমি আমার সন্তানের চেহারা দেখি না আজ কতটা বৎসর, অন্তত তুমি যে দেখে আসো, তোমার দেখাটাই আমার দেখা গো স্বামী। বাবাকে পাঠিয়ে দিছে তার মা। এইদিকে রিক্সাওয়ালা বাবা, গরিব মানুষ, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ, কাপড় চোপড়ও দামি না, গরিব কাপড় চোপড়। এই পইরেই শহরে আসলো, সেই অফিসের সামনে আইসা মাত্রই দারোয়ান তারে আটকায় দিল। দারোয়ান কয়, চাচা কই যাইবেন? কয় অমুকের কাছে যাব। দারোয়ান কয়, তিনি তো আমাদের অফিসের হেড স্যার, স্যারের সাথে দেখা করা যাবে না, স্যারের সাথে যদি দেখা করতে হয় তাহলে স্যারের পারমিশন লাগবে, আপনি এই গেইটে একটু দাঁড়ান, আমি স্যারকে দেয়া জিগাই। এই বইলা দারোয়ান ভিতরে চলে যায়। ভিতরে চলে গিয়া কয়, স্যার একজন গরিব মানুষ গেইটে দাঁড়ায় আছে, গ্রাম থেকে আসছে, আপনার সাথে দেখা করতে চায়। এই কথা বলতেই ছেলে সিসি ক্যামেরার দিকে তাকায়। সিসি ক্যামেরার দিকে তাকায় দেখি ওই বৃদ্ধ মানুষটা, গরিব মানুষটা আর কেউ না, এই মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা। এতটুকু দেখার পরেও তার কলিজা নরম হয় না, কারণ মানুষ যখন গুনাহ বেশি বেশি করি আল্লাহর গোলাম, কলিজা কিন্তু শক্ত হয়ে যায়। কবরের কথা শুনলো চোখ দিয়ে পানি আসে না, জাহান্নামের আযাবের ওয়াজ করলো চোখ দিয়ে পানি আসে না, কারণ গুনার বদাসর কলিজা শক্ত বানায় দেয়। তার কলিজা শক্ত হয়ে গেছে, বাবাকে দেখার পরও দিলটা নরম হলো না। ওই অবস্থায় দারোয়ানকে বলতেছে, যাও যা বলবি আমি খুব ব্যস্ত, দেখা করার টাইম নাই। 500 টাকা হাতে ধরে দিয়ে কয়, যা তুই টাকাটা দিয়ে দিবি আর বলবি আমি বড় ব্যস্ত। ওই অবস্থায় চলে আসছে দারোয়ান, এসে কই, চাচা আমার সাহেব বেশি ব্যস্ত, তিনি দেখা করতে পারবে না, স্যার আপনারে 500 টাকা দিছে, আপনি টাকাটা নিয়ে চলে যান। এই কথা বলতেই বাবা তখন কই, বাজান রে, আমি একটা ভিক্ষুক না, আমি ভিখারি না, আমি ভিক্ষা নিতে আসি নাই, ভিখারি করতে আসি নাই রে বাজার, আমি আসছি তোমার স্যারের চেহারাটা এক নজর দেখার জন্য। কেন, কি জন্য আপনি দেখতে চান? কই বাবা যা একটু কও, হয়তো তোমার স্যার আমারে চিনছে না, মনে করছে আমি ভিক্ষুক। না রে বাবা, আমি ভিক্ষুক না, আমি তার হতভাগা বাবা।
একটু যে কও না, একটু যে কও না। দারোয়ান কয় স্যার বলতে হবে না, চাচা বলতে হবে না, আমার স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে। ওই অবস্থায় যুবকের দিলের ভিতরে কথাগুলি এমনভাবে দেয়া লাগলো, যুবক সারাটা নামাজ চোখের পানি জড়ায় জড়ায় কানলো, কানতেছে আর কইতেছে, আল্লাহ আমারে তুমি এতটুকু হায়াত দিবানি, আমি আমার আব্বা আম্মার কাছে যাই মাপ চাইমু। আল্লাহ এতটুকু হায়াত তোমার কাছে ভিক্ষা চাই, আমি না বুঝে বহু ভুল করে ফেলেছি, বহু অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দিবানি। সেজদার জায়গাটা চোখের পানিতে যুবক ভিজায় ফেলছে। নামাজটা পড়ার পর ওই যুবক আর বাসায় যায় নাই, সুজা মার্কেটে রওনা দিছে, যায়া বাবার জন্য লুঙ্গি কিনছে, মায়ের জন্য কাপড় কিনছে, বিভিন্ন রকমের ইফতারি নিয়া কুমিল্লা শহরের দিকে যুবক রওনা দিয়া দিছে। তখনকার সময় কুমিল্লা শহরে যাইতে 2টা গোদারা পার হওয়া লাগতো, 2টা খেয়া পার হওয়া লাগতো। এই 2 খেয়া পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল। শহরে ঢুকলো এমন সময় তারাবির নামাজ পড়া মানুষজন ঘুমায় পড়েছে। যুবক ওখান থেকে রিক্সায় তার বাড়িতে যাওয়া লাগবে, রিক্সা খুঁজতেছে শহরে, রিক্সা তো পায় না। মানুষেরা কয় যুবক এখন তুমি রিক্সা পাইবা না, এখন সবাই খায়া দেয় ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে সেহরি। এ যুবক পাইবা না, পাইবা না। হঠাৎ করে একজন মানুষের মায়া লাগলো, যুবক কাঁদতেছে আর কই চাচা আমার যে কোনো মূল্যে আজকে বাড়ি যাওয়া লাগবে, দেখেন না কোনো একটা রিক্সা ব্যবস্থা করা যায় কি না। লোকটায় কই বাজান রে, হয়তো একটা লোক তোমার রিক্সা নিয়ে যাইতে পারে, কারণ আমি দেখেছি সে রাতের বেলাও মাঝে মাঝে ভাড়া টানে। লোকটার টাকার খুব প্রয়োজন, গ্রামে তার বিবি বিছানায় পড়ে অসুস্থ, প্রতিদিন চিকিৎসার জন্য টাকা নিয়ে যাইতে হয়, ঔষধ কিনে নিতে হয়। মনে হয় লোকটা তোমাকে নিয়ে যাবে, আর কেউ রাতের বেলা রিক্সা নেয় না, আর কেউ রাতের বেলা ভাড়া টানে না, হয়তো লোকটা যেতে পারে। যুবক কয় কোথায় গেলে পাবো, কোথায় তার রিক্সা, কোন গ্যারেজে সে থাকে? লোকটা কই বাবা সে গ্যারেজে থাকে না, রিক্সা ভাড়া দিতে পারে না, এজন্যই সে দোকানের একটা বারান্দায় রিক্সা তুইয়া বসে বসে সারাটা রাত কাটায় দেয়। সারাটা রাত বারান্দায় বসে বসে কাটায় রে বাবা। যাও তুমি তারে পাইতে পারো। যুবক তো জানে না ওই রিক্সাওয়ালা লোকটাই হলো তার বাবা। রওনা দিয়েছে, আইসা দেখি ঠিকই বারান্দায় একটা লোক বসে বসে শীতে কাঁপতেছে, শীতের বাতাসে তারে আঘাত করে মাফলার দিয়া মুখটা বাঁধা রাখছে, চেহারা চেনা যায় না। ওই অবস্থায় যুবক কাছে আইসা কয় চাচা অমুক গ্রামে আপনি যাইবেন নি? বাবা তো ছেলের কণ্ঠ সাথে সাথে বাবা চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ বাপ মা ভালো করে বুঝে, ভালো করে চিনে। হাজারো কণ্ঠের ভিতরে কোন কণ্ঠটা নিজের সন্তানের কণ্ঠ বাপ মা বুঝে ফেলে। বাবাই তো বুঝে ফেলেছে, চেহারা না দেখেই বাবা বুঝে ফেলেছি কণ্ঠটা তো আমার সন্তানের কণ্ঠ। আমার সন্তানের কণ্ঠ। যেই মাত্র কইছে যাইবেন নি, তখনই বাবা মাথাটা নিচের দিকে দিয়া চেহারাটা না দেখায় কয় বাবা যাব। ছেলে কয় চাচা কত টাকা ভাড়া দেওয়া লাগবে? বাবা কান্দে নিচের দিকে মাথা দিয়া, চেহারা না দেখায় কই বাবা রে জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলা, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। ছেলে কই না আমি আপনাকে ডাবল ভাড়া দিব, ডাবল। বাবাই কই বাবা তুমি রিক্সায় বসো। ছেলের রিক্সায় বসাইয়া রিক্সাওয়ালা বাবা রিক্সা টানতেছে, আর বাবা চুপি চুপি কান্দে আর কয় বাজার আজ তুমি মস্ত বড় অফিসার। একদিন ছোট্ট বাবু ছিলা, বাবা তোমারে কত রিক্সায় করে স্কুলে লইয়া গেছি, কত তোমার স্কুল থেকে রিক্সায় করে নিয়ে আসছি। বাবা মাঝে মাঝে ফলো করে ছেলে রিক্সায় বয়ে বয়ে কান্দে।
বাবা একটু অবাক হইতেছি, ঘটনা কি? রিক্সা টানে আর কয়, বাবা তুমি ওই গ্রামে কেন যাইবা? কয় গ্রামে আমার বাড়ি। কে তোমার আব্বা? কই অমুক আমার আব্বা। বাবা কই বাজান রে, কতদিন পরে বাড়িতে আইসো? ছেলে কান্দে আর কই, চাচা আমার কথা বলেন না, আমাকে আমার আব্বা আম্মার কাছে পৌঁছায় দেন, আমি বহুত বড় আসামি, বহুত বড় আসামি। আল্লাহ আমার একটু বুঝ দিছে, বুঝ দিছে, আমি ভুল করে ফেলেছি, মারে কষ্ট দিছি, বাবারে কষ্ট দিছি, আমি মাপ চাইতে চাই, মাপ নিতে আইছি। সাথে সাথে বাবা রিক্সা থেকে নাইমা মাফলারটা সরায় কই, এই যে তোমার হতভাগা বাবা। সন্তান রিক্সা থেকে লাফ দিয়া এক দৌড়ে বাবার পা জড়ায়া কান্না শুরু করে দিছে। মা কোথায়, মা কোথায়? দরজার পাশে যাইয়া মা কয়া ডাক দিতে দেরি হয়েছে, অসুস্থ মা, বিছানা থেকে সুস্থ হইতে দেরি হলো না। সুবহানাল্লাহ জোরে কর। এ যুবক মনে রেখো, বাপ মারে তুমি যত কষ্টই দেও না কেন, যদি আজ রাত ঘুমাইবার আগে তুমি পা ধইরা মাপ চাইতে পারো, বাপ মার পা ধরতে দেরি করতে দেরি হয় না। যখনই তুমি মারে খুশি করবা, বাবারে খুশি করবা, পা ধইরা অথবা কোনো কথা কইয়া অথবা খালি কমলা খাওয়াইয়া বাপ মারে খুশি করতে লাখ টাকা খরচ করা লাগে না। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতে বোয়াল মাছ নিতে হয়, 1000 টাকা খরচ করতে হয়। মারে বাবারে খুশি করতে বেশি টাকা লাগে না রে যুবক। আম্মা আব্বা কইয়া মুখটা বইরা তুমি ডাক দিয়া দেখো, মার দিল খুশি হয়ে গেছি। যখনই আম্মা কয়ে তুমি মুখটা বইরা ডাক দিবা বেশি বেশি, মার দিল খুশি। আরশের মালিক কয়, বান্দা তুই তোর মারে খুশি করলি না, আমি মালিক রে খুশি কইরা দিলি। ছেলে ওয়াজ শুই না, বাগেরহাটের ঘটনা বাস্তব। ওয়াজ শুই না চুয়াদের ভিতরে ময়দানে কাঁদতেছে, আজ রাতে আমার কাছে মাপ চাইবে। প্রতিটা রাত মারে যায়, মারে প্রতিটা রাত বাজার থেকে দোকান থেকে গিয়া ওই মারে মারে মাইরা বোর কাছে যায়। আজ বাইজা গেছে 2টা, ওয়াজ শেষ হইতে হইতে 2টা বাইজা গেছে। মা অপেক্ষায় থাকে কখন ছেলে আসবে, আই সেই মাইকটা খাবে, এরপরে মা ঘুমাবে। ডিউটি হয়ে গেছে মাকে প্রতিদিন মারার, প্রতিদিন মারার। আজকে রাত 2টা বেজে গেল, মা দেখে ছেলে আসে না। মা কয়, মনে হয় আজকে আমার ছেলে মারবে না, মনে হয় আজকে ছেলে ঘুমায়া পড়ছে। ওয়াজ শেষ করে যুবক কান্দে আর মার দিকে রওনা দিয়েছে মাপ চাওয়ার জন্য। দরজার পাশে যে ডাক দিছে, রাত বাজে 2টা। মা তখন তাহাজ্জুদের নামাজ পড়তেছি, যেই মাত্র দরজার পাশে গিয়া কয়, আম্মা দরজা খোলো। মার দিলটা চাঁদ করে উঠছে, কলিজাটা কামড় দিয়ে উঠছে। মা কয়, মালিক মনে করছিলাম আজকে মাইর খাইমু না, কিন্তু আমার ছেলে মাইরের কথা ভুলছে না, আমার ছেলে মাইরের কথা ভুলছে না। মায় কই, বাজান রে বাজান, আজকে মারে তুই মারবি না, গতকালকের মাইরে আমার পিঠে এখনো ব্যথা আছে রে বাজার, আজকে তুই মারে মারিস না। আমি আজকে তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, কোনো কথা বলি নাই। ছেলে কান্দে আর কই, মাগো আমি মারতে আসি নাই, আমি মাপ চাইতে আইছি, আমারে দরজা খুলো। মা দরজা খুলতে দেরি হয়েছে, ছেলে দৌড় দিয়ে গিয়া মার পা ধরতে দেরি, মা টান দিয়ে বুকে তুলতে দেরি হলো না। মুহূর্তের ভিতরে পিছনের সমস্ত ব্যথা মা ভুলে গেছি। এজন্য বলি যুবক, মনে রাখো, মনে রাখো, আজকের রাতটারে গনিমত মনে করো। কেউ জানি না এই রাত আমার জীবনের শেষ রাত কিনা। ঘুমাইবার আগে যে কোনো মূল্যে মারে একটু খুশি করো, কষ্ট যদি দিয়াও না রাখো, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করো, খুশি কইরা রাতে একটু ঘুমানোর চেষ্টা করো। নবী কয়, ঘুমাইবার আগে যদি মারে বাবারে তুমি একটু হাসাও, অথবা একটু আনন্দ দাও, অথবা তুমি তার একটু খুশি করো। যদি আজ রাত তোমার মরণ হয়, আল্লাহ পাক এতটুকু আমলের উসিলায় তোমারে সুজা জান্নাত দিয়া দিবে, সুজা জান্নাত দিয়া দিবে। এটা এত বড় পাওয়ারফুল এক ইবাদত, পাওয়ারফুল এক ইবাদত, পাওয়ারফুল এক ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যদি যাদের বাপ মা দুনিয়ায় নাই, আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? আল্লাহ নবী, রহমতের নবী বলেছেন, যাদের বাবা নাই মা নাই, তোমরা একটা আমল কত শুনো। যদি কষ্ট দিয়া থাকো, মা তো কবরে, বাবা কবরে, মাপ নিবা কেমনে? একটা সূরত নবী বলে দিয়েছে, আবু দাউদ শরীফের রওয়ায়াত।
মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। নবী বলেন জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে, এর উসিলায় আল্লাহ পাক তার গুনাহ মাফ কইরা বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দিবে। জুম্মার দিন বাপ মার কবর জিয়ারত কঠিন কাজ নাকি সহজ কাজ? আরেকটু জোরে কোন, কঠিন না সহজ? এই যুবক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা, আল্লাহ পাকের কাছে বাপ মার জন্য দোয়া করবা, যেই দোয়াটা আল্লাহ শিখাইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিশুকালে আমার আব্বা আম্মা যেইভাবে মায়া করছেন, কবরও তুমি আমার আব্বা আম্মারে ওই রকম মায়া কইরো। আল্লাহ কই বান্দা দোয়াটা আমি শিখাইছি, এই দোয়া কবুল করব আমি। ফ্যাক্টরির মালিক যদি কয় মিয়া চাকরি দিবা, চাকরির নিমিত্ত আমি দরখাস্ত দিবা। শত শত মানুষ একজনরা যদি কয় আমার কাছে দরখাস্ত এমনি দিবা, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক ওরটা হবে 100%। আল্লাহ কয় আমার কাছে তোমরা যারা বাপ মার জন্য দোয়া করবা, কেমনে দোয়া করবা জানোনি? বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিশুকালের কথা আমি আল্লাহর ইয়াদ করায় দিও, শিশুকালের কথা ইয়াদ করায় দিও। কারণ তোমার শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমারে করছে, কি পরিমাণ দরদ তোমারে দেখাইছে। বান্দা তোমার যদি মনে নাও তাকে আমি আল্লাহর সব মনে আছে, সব মনে আছে। কত রাত মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছি, কতদিন বাবা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াইছি। নিজের শরীরে অসুস্থ, নিজের শরীরে রোগের অভাব নাই, নিজে ডাক্তার দেখায় না, কিন্তু তোমাকে নিয়ে কতবার ডাক্তারের কাছে দৌড় দিছি। এই কথাগুলি তোর মনে না থাকলেও আমি আল্লাহর মনে আছে রে বান্দা। অতএব যখনই তুই তোর বাপ মার জন্য দোয়া চাইবি, শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করায় দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিশুকালে আমাকে আমার মা আমার বাবা যেই রকম মায়া করছে, তুমি আমার আব্বা আম্মারে ওই রকম কবরে মায়া কইরো। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটা করব। আর জুম্মার দিন কবর জিয়ারত করতে ভুলবো না। দাদা দাদি, নানা নানি, মা বাবার কবর কারা কারা নিয়ত আছে একটু হাতটা আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে কই আমিন।